হাসান বসরি রহমতুল্লাহের কাছে এসে এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আমার একটা সমস্যা হয়, আমি নামাজ ঠিক মতোই পড়ি, কিন্তু ঝামেলাটা হলো আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত মন স্থির থাকে, আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরেও মনটা স্থির থাকে, কিন্তু মাঝখানে আল্লাহু আকবার বলা থেকে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা পর্যন্ত 2 রাকাতি হোক, 4 রাকাতি হোক, 3 রাকাতি হোক, মন কই থেকে যে কই যায়, হাটে ঘাটে মাঠে খালি যে কই থেকে কই যায় মাথাই ধরে না, আর কোনো কিছু দিয়ে আমি আমার মনটারে ঠিক রাখতে পারি না। একবার টেনে আনলে আবার নাই হয়, আবার টেনে আনলে আবার নাই হয়। তা আমার যদি এই রোগের যদি কোনো ওষুধ থাকে, কোনো চিকিৎসা থাকে, কোনো সমাধান থাকে, আল্লাহর রাস্তে আপনি আমারে বলেন। আমি চাই আমার নামাজে শুধু বডি না হোক, নামাজে রুহুও থাকুক, আত্মাও থাকুক। নামাজে মনোযোগী যদি না থাকে, থাকে না তো কখনো দেখবেন এমন হয় মসজিদের মধ্যে 3 রাকাতের পর ইমাম সাহেব ভুলে বসে সালাম ফিরিয়ে দিয়েছেন, একটা লোক লুকমা দেয়নি, একটা লোক না, হয় না মাঝে মাঝে? সালাম ফিরানোর পর একটু সন্দেহ সন্দেহ লাগে, 2জন 4জন কথাবার্তা বলতে থাকে, এমন বহুত সময় হয় যে এক নামাজ 2 বার পড়া লাগে, কারণ 4 রাকাতের নামাজ 3 রাকাত পড়লে তো হবে না। কিন্তু একটা লোক নিশ্চিত না, মানে নিশ্চিত হলে তো একটা লুকমা দিতেই পারে, তো নিশ্চিত না, সবাই খটকার ভেতরে পড়ে গেছে। এই যদি আমাদের নামাজিদের নামাজের অবস্থা, এমনকি যদি জিজ্ঞাসা করেন আজকে মাগরিবে আর এশায় ইমাম সাহেব নামাজে কোন সূরা পড়েছে বলো তো, সবাই বলবে হুজুর সূরা ফাতিহা পড়ছে, এটা নিশ্চিত। আর সূরা ফাতিহা তো এটা আপনি শুনলেও পড়েছে না শুনলেও পড়েছে, কারণ সূরা ফাতিহা হওয়া ছাড়া নামাজ তো হবেই না। আমরা ছাত্র জামান এগুলো করতাম, দেখা যেত হুজুর কোন ইমাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, বড় কোন ইমাম, অতীতের বরেণ্য বুজুর্গ, জিজ্ঞাসা করেছেন উনি কে বলো তো, এখন কেউ চিনি না, হয়তো নামটা আগে কোনোদিন শুনি না, আজকে প্রশ্ন করেছে, কিভাবে বলবো? আবার একদম কিছু না বলতে পারলে এটাও তো লজ্জা। তো কখনো দেখা যেত মাথাটা নিচু করে আমরা জবাব দিচ্ছি, হুজুর উনি অনেক বড় আলেম ছিলেন। জিজ্ঞাসা করেছেন উনি তো অনেক বড় আলেমই হবেন, ছোটখাটো আলেম নিয়ে তো জিজ্ঞাসা করবে না। তো যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো আজকে এশায় মাগরিবে কোন সূরা পড়েছে, কিছু সূরা তো কমন সবার মুখস্থ আছে, বা মুখস্থ না থাকলেও শুনলে বোঝা যায় এটা কোন সূরা। যেমন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, যদি শোনেন কি বুঝবেন এটা কোন সূরা? তো মুখস্থ লাগে না, মুখস্থ ছাড়া অনেক কিছু বোঝা যায়। তো একইভাবে আজকে মাগরিবে এসে কোন কোন সূরা পড়েছে বলেন তো, দেখবেন অনেকেরই মাথা স্মরণে আসবে না, হ্যাঁ আসলেই তো কোন সূরা পড়েছে। এত পরিমাণ গাফলতি থাকে আমাদের নামাজের ভেতরে, রুকুতে গিয়ে সেজদায় গিয়ে তাসবিহ কয়বার পড়লাম, রাকাত কয়টা হলো, এমনকি সূরা কেরাত কি হলো না হলো, অধিকাংশই আমাদের মাথার ভেতরে থাকে না। আল্লাহ হেফাজত করুক। অথচ হাদিসে আছে এই রকম অমনোযোগী নামাজ যদি হয়, ফেরেশতারা তেনার মতো পেঁচিয়ে ওই নামাজকে ছুঁড়ে মারে নামাজের চেহারার দিকে, আর ধিক্কার দিয়ে বলে তোর ওই 2 নাম্বার নামাজের আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহ দামি, তিনি দামি জিনিস গ্রহণ করেন, যেই জিনিসের কোয়ালিটি থাকে আল্লাহ তাআলার কাছে সেটার দাম থাকে। তো এখন তিনি বললেন যে এই যে আমার সমস্যা, এর কোনো সমাধান আছে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে সুন্দর সমাধান দিলেন। এই সমাধানটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, এবং এর চাইতে পারফেক্ট কোনো সমাধান আমি আমার জীবনে কোথাও পাইনি। তিনি বললেন যে দেখো, আমি তোমাকে যাই বলি না কেন এগুলো কোনোটাই আসল কার্যকরী হবে না। আসল বাস্তবতা হলো নামাজ হলো এক ধরনের আলো। আলো বোঝেন তো, এই যে লাইট জ্বলছে, আলো আসছে, আলো। যেমন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মাহফিল শেষ করে বাড়িতে ফেরার পথে, হঠাৎ মনে হলো রাস্তার পাশে ঝোপঝাড়ের ভেতর কি জানি নড়াচড়া করছে। এখন আপনি নিশ্চিত হবেন কিভাবে এখানে কি সাপ নাকি ব্যাঙ নাকি মনের কল্পনা নাকি, নিশ্চিত হবেন কিভাবে? নিশ্চিত হওয়ার জন্য মাধ্যম কিন্তু একটাই, আলো ফেলতে হয়, তাই না? সহজ মাধ্যম এটাই। আপনি মোবাইলটা জ্বালিয়ে ফ্ল্যাশটা চালু করেন, আলোটা ফেলেন, আলোটা ফেললে আপনি বুঝবেন এখানে কি সাপ আছে না ব্যাঙ আছে না অন্য কিছু আছে। একইভাবে তিনি বলেন নামাজ হলো এক ধরনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের উপরে আলোটা ফেলেন। আল্লাহ তাআলা বান্দাকে তার চোখে দেখিয়ে দেন, দেখ বান্দা তোর কলবের ভেতরে, তোর দিলের ভেতরে কি আছে। তো দিলের ভেতরে যদি আল্লাহ থাকে, দিলের ভেতরে যদি আখিরাত থাকে, দিলের ভেতরে যদি জান্নাত থাকে, দিলের ভেতরে যদি এরকম উত্তম জিনিসগুলো থাকে, নামাজে দাঁড়ালো এগুলোই চোখের সামনে ভেসে ওঠে। আর দিলের মধ্যে খ্যাতখামারি, দোকান, হাট, ঘাট, মাঠ, দুনিয়ার খেলাধুলা, আড্ডাবাজি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি এগুলো থাকে, নামাজে দাঁড়ালো এগুলোই চোখের সামনে ভেসে ওঠে। এজন্য কেউ নামাজে দাঁড়ালো সিনেমা নাটক চোখের সামনে ভেসে ওঠে, কেউ নামাজে দাঁড়ালো 4 ছক্কা চোখের সামনে ভেসে ওঠে,
কেউ নামাজে দাঁড়ালো রাজনৈতিক বিভিন্ন বিষয় আসে চোখের সামনে ভেসে ওঠে, এমনকি যখন যেটা নিয়ে পেরেশানিতে থাকেন, এই যে মাহফিল চলছে নামাজের মধ্যেও হয়তো আরে গিয়ে আমি কোন জায়গায় বসবো, কতক্ষণ থাকবো, আগে খেয়ে আসবো না গিয়ে খাবো, এরকম আজীব আজীব চিন্তাগুলো আমাদের ভেতরে আসতে থাকে। খেয়াল করলে দেখবেন দিলের ভেতরে যা থাকে নামাজে দাঁড়ালেও চোখের সামনে তাই ভাসে। এজন্য তিনি পরামর্শ দিলেন, দিল থেকে দুনিয়া বের করো, দুনিয়া পকেটে থাকুক, তো দিলের মধ্যে না ঢুকুক, দিলটা আল্লাহর জন্য আখিরাতের জন্য বরাদ্দ থাকুক। দেখবা তুমি নামাজে দাঁড়ালেও তোমার চোখের সামনে ওগুলোই ভেসে উঠবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ইবাদত করবা এমন ভাবে যেন দেখতে পাচ্ছ আল্লাহকে, যেন দেখতে পাচ্ছ। মানে বাস্তবে তো দুনিয়াতে বসে এই চর্ম চোখ দিয়ে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না, তো যেন দেখতে পাচ্ছ মানে এই চোখ দিয়ে তো দেখতে পারবা না, কিন্তু এই ভেতরের চোখ দিয়ে তো দেখতে পারবা। অর্থাৎ আল্লাহকে অনুভব করতে পারা, আল্লাহকে উপলব্ধি করতে পারা, আল্লাহকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারা, এই যে ইবাদত এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। তার মানে দিলে যদি আল্লাহ থাকে, নামাজে দাঁড়ালেও নামাজটা হয় এমন যেন আল্লাহকে দেখে দেখে আমি নামাজ আদায় করছি।